তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস। ঠিক আছে, আজকে তোমাদের জন্য অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। সবেদার ব্যবসা করে মাসে 50 থেকে 60 হাজার টাকা কী করে ইনকাম করবে সেটাই আর কি এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। মানে সবেদার ব্যবসা করতে গেলে কত টাকা খরচ হবে, কত পরিশ্রম করতে হবে, কোথায় বসালে বেশি চলবে, পুরো ডিটেলস আর কি এই ভিডিওতে বলবো। অনেক অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই ভিডিওটা, তাই একটু স্কিপ না করে, একটুও স্কিপ না, ঠিক আছে, লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। সবার প্রথমে একটা জিনিস বুঝে নাও, এই সবেদার ব্যবসা করার জন্য 3টে রুলস আছে: স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটোভাবে এই সবেদার বিজনেস তুমি স্টার্ট করলে, স্মল, ঠিক আছে, মানে অনেক ছোটোভাবে স্টার্ট করলে। নর্মাল মানে দোকানটার পিছনে হালকা আর কি খরচ করলে, যাকে আর কি বলা হয় মিডিয়ামভাবে স্টার্ট করা, ঠিক আছে। বিগ মানে অনেক বড়োভাবে এই সবেদার বিজনেসটা তুমি স্টার্ট করলে, ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি তোমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে, তোমার কত সামর্থ্য আছে, তুমি কেমনভাবে স্টার্ট করবে। তুমি যদি মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে থাকো তাহলে তুমি ছোটো থেকে শুরু করো, কারণ সবাই ছোটো ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠে, ঠিক আছে। তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি বড়োভাবে স্টার্ট করতে পারো, কোনো ব্যাপার নেই। সবাই লো লেভেল থেকে কিন্তু হাই লেভেলে যায়, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তোমার যদি সামর্থ্য না থাকে তুমি ছোটো থেকে শুরু করো, কোনো ব্যাপার নেই। আর যদি সামর্থ্য থাকে বড়োভাবে স্টার্ট করো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটা কিন্তু তোমার পুরো সামর্থ্যের উপর ডিপেন্ড করে। আমিও কিন্তু মধ্যবিত্ত ঘরের ছেলে, ঠিক আছে। তো আজকের বেশি কথা বলছি না, এবার ইম্পর্টেন্ট কিছু কথাই আসা যাক। এই সবেদার ব্যবসা করার জন্য 5-6টা আমি আইডিয়া বলবো এখন। এই 5-6টা আইডিয়া অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই 5-6টা আইডিয়া একটু শুনে যাও। 5-6টা আইডিয়া বলার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে এই চ্যানেলটাই। তাই 5-6টা আইডিয়া এখন আমি বলবো, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। 1 নম্বর, দোকান ভাড়া নিয়ে এই বিজনেসটা তুমি স্টার্ট করতে পারো। মানে একটা দোকান ভাড়া নিয়ে আর কি এই সবেদার বিজনেসটা তুমি স্টার্ট করতে পারো, ঠিক আছে। 1 নম্বর, দোকান ভাড়া নিয়ে। 2 নম্বর, বড় বাজারের মধ্যে এই সবেদার বিজনেসটা তুমি দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার লাভ হবে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার বাড়িতে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাও ফাঁকা জায়গা দেখে এই সবেদার বিজনেসটা তুমি স্টার্ট করে দাও, অনেক বেশি পরিমাণে তোমার লাভ হবে। আর তুমি যদি শহরে থাকো, পুরো সেম এই সবেদার বিজনেসটা তোমার বাড়িতে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাও একটা ফাঁকা জায়গা দেখে এই বিজনেসটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে তোমার লাভ হবে। আর রোডের পাশেও বিক্রি করতে পারো। তোমরা হয়তো দেখেছো বড় বড় হাই রোড আছে, হাই রোডের পাশে কিন্তু সবাই সবজি নিয়ে বসে বা ফল নিয়ে বসে। তুমি এরকম হাই রোডের পাশে একটা দোকান খুলে সবেদার বিজনেসটা স্টার্ট করে দাও, অনেক বেশি পরিমাণে চলবে। আর ঠেলায় করেও বিক্রি করতে পারো। তুমি যদি গ্রামে থাকো তাহলে পাড়ায় পাড়ায় ঘুরে এই সবেদা বিক্রি করতে পারো। আর যদি শহরে থাকো পুরো সেম গলিতে ঘুরে এই সবেদা বিক্রি করতে পারো, ঠিক আছে। আমি 5-6টা আইডিয়া বলে দিলাম। 5-6টা আইডিয়ার মধ্যে তোমার যেটা ভালো লাগলো, মানে তোমার যেটা আর কি সুবিধা মনে হচ্ছে, তুমি সেরকমভাবেই স্টার্ট করে দাও, ঠিক আছে। তো 5-6টা আইডিয়া তোমাদেরকে পুরো ক্লিয়ার করে আমি বলে দিলাম, ঠিক আছে। 5-6টা আইডিয়ার মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দ হলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমাদের 5-6টা আইডিয়ার মধ্যে কোনটা বেশি পছন্দ হলো নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। এবার তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে, এই 5-6টা আইডিয়া বললে কিন্তু 5-6টা আইডিয়ার মধ্যে কোনটা বেস্ট? 5-6টা আইডিয়ার মধ্যে সব কটাই বেস্ট, কিন্তু কিছু 2-3টে বেশি আছে। ওই 2-3টে বেস্ট আমি একটু বলছি তোমাদেরকে জাস্ট। এক নম্বর, বড় বাজারের মধ্যে অনেক বেশি পরিমাণে ডিম্যান্ড। আর তুমি যদি দোকান ভাড়া নিয়ে কোথাও একটা ভালো জায়গায় দিয়ে দিতে পারো সেটাও অনেক ভালো। এই দুটো একটু বেস্ট আছে, সবগুলোই বেস্ট, ঠিক আছে। তোমার ইচ্ছা মতো একটা চুজ করে তুমি দিয়ে দাও, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে। এই ব্যবসা করতে কত টাকা লাগবে, মানে সবেদার ব্যবসা করতে কত টাকা লাগবে সেটা একটু আমি ক্লিয়ার করে তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি। সবেদা কিনতে যেটা আর কি 5,000 টাকা নিয়ে নেবে, ঠিক আছে। আর দোকান ভাড়া যেটা আর কি 3,000 টাকা। আর দোকানের জন্যে কিছু ছোট জিনিস কিনতে চাইলে কিনে নাও। আমি কিছু ছোট জিনিসের নাম বলছি, শুনে নাও, অনেক ইম্পর্টেন্ট। ফ্যান লাগবে, যেটা আর কি গরমকালে হাওয়ার জন্যে। ঝুড়ি লাগবে, যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, মানে সবেদাগুলো রাখার জন্য ঝুড়ি লাগবে, অনেক ইম্পর্টেন্ট। ব্যানার, যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, মানে তোমার দোকানের সামনে একটা ব্যানার তো লাগাতে হবে। যেমন আমার নাম রানা, আমি একটা রিজন দিচ্ছি, রানা সবেদার দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার লাগিয়ে দাও তোমার দোকানের সামনে, ঠিক আছে। ব্যানারটা লাগবে। এবার কারেন্টের বোর্ড, যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারেন্টের বোর্ড কিনে নাও। বসার টুল, মানে তোমার জন্য বসার টুল কিনে নাও, অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বসার একটা টুল কিনে নাও।
তারপরে এছাড়াও অন্য অন্য জিনিস কিছু কিনতে পারো তোমার ইচ্ছা মতন, ঠিক আছে। তাহলে এখানে কত টাকা হয়ে যাচ্ছে পুরো ক্লিয়ার করে বলে দিচ্ছি। যেটা আর কি সবেদা কিনতে, যেটা আর কি 5,000 টাকা, দোকান ভাড়া যেটা আর কি 3,000 টাকা, ঠিক আছে। ছোট ছোট কিছু জিনিস যেটা আর কি 4,000 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আর অন্য অন্য কিছু জিনিস কিনতে পারো তোমার ইচ্ছা মতন। তাহলে এখানে টোটাল কত হচ্ছে তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসে। টোটাল হয়ে যাচ্ছে এখানে 12,000 টাকা, ঠিক আছে। টোটালি সব কিছু 12,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে দোকানের কিছু জিনিস, ঠিক আছে। আরও অনেক কিছুই বলবো, তাই একটা মন দিয়ে শোনার চেষ্টা করো। কী কী যন্ত্রপাতি লাগবে এই ব্যবসা করতে, কিছু যন্ত্রপাতির নাম অ্যান্ড কিছু জিনিসের নাম বলছি এই ব্যবসাটা করতে গেলে। কারণ এই যন্ত্রপাতি অ্যান্ড জিনিস যদি তোমার দোকানে রাখতে পারো, 100%-এর মধ্যে 80% চান্স তোমার দোকানটা অনেক তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। মানে তুমি যেই সবেদাগুলো আর কি খরিদ্দারের কাছে বিক্রি করছো, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ওজন মাপার মেশিনটা অনেক তাড়াতাড়ি কিনে নাও, কারণ ওজন মাপার মেশিন ছাড়া এই বিজনেস করা অসম্ভব। মানে সব বিজনেস করতে গেলেই কিন্তু এই ওজন মাপার মেশিনটা লাগে, তাই ওজন মাপার মেশিনটা কিনে নাও। তুমি যদি ছোটোভাবে স্টোর করতে চাইছো তাহলে ছোটো থেকে একটা নর্মাল একটা ওজন মাপার মেশিন কিনে নাও, কিন্তু ওজন মাপার মেশিন ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। তাই ওজন মাপার মেশিনটা কিনে নাও। প্লাস্টিক, যেটা অনেক ইম্পর্টেন্ট। মানে তুমি যে খরিদ্দারের কাছে সবেদাগুলো বিক্রি করছো প্লাস্টিকে করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকটা কিনে নাও, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্যালকুলেটার অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, বাট বেশি ইম্পর্টেন্টও না, ঠিক আছে। তুমি যদি ভাবছো অনেক বড়োভাবে এই বিজনেসটা স্টার্ট করবে তাহলে তোমার ক্যালকুলেটার লাগবে। আর যদি ছোটোভাবে স্টার্ট করতে চাইছো তাহলে ক্যালকুলেটার না হলেও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কারেন্টের বোর্ড অনেক ভেরি ইম্পর্টেন্ট। কারেন্টের বোর্ড ছাড়া কিন্তু ফ্যানও হবে না আর লাইটও হবে না, ঠিক আছে। তাই কারেন্টের বোর্ডটা কিন্তু কিনে নাও যত তাড়াতাড়ি পারো। কারেন্টের বোর্ড, তারপরে লাগবে লাইট প্লাস ফ্যান, কিনে নাও, অনেক ইম্পর্টেন্ট। লাইটের কাজ হচ্ছে আলোর জন্য, আর ফ্যানের কাজ হাওয়ার জন্য, আমি বলেছি আগেও আর এখনও বললাম। তালা অনেক ইম্পর্টেন্ট। তালার কাজ হচ্ছে তুমি যে দোকান আর কি ভাড়া নিয়ে স্টার্ট করছো, দোকানে তালা দেবার জন্য 2 বা 1টা তালা কিনে নাও বড়, ঠিক আছে। কারেন্টের তার, মানে তুমি যে আর কি লাইট ফ্যান এগুলো আর কি লাগাবে তার জন্য তার তো লাগবে, কারেন্টের তার। তাই কারেন্টের তার যত তাড়াতাড়ি পারো কিনে নাও। আর একটু দোকানটা মডিফাই করার জন্য, মানে সাজানোর জন্য যদি কিছু জিনিস কিনতে চাও কিনে নাও, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর ঝুড়ি কিনে নাও। ঝুড়ির কাজ হচ্ছে ফলগুলো রাখার জন্যে 5 থেকে 10টা মতন ঝুড়ি কিনে নাও, তোমার দোকানের সামনে সাজিয়ে রেখে দাও। ওই দোকানের সামনে আর কি সবেদা রেখে দাও ওই ঝুড়ির উপর, অনেক ইউনিক লাগবে, ঠিক আছে। তোমার ইচ্ছা মতনও কিছু অন্য কিছু জিনিস কিনতে পারো, অন্য কিছু জিনিস তোমার দোকানের জন্য কিনতেই পারো তোমার যদি কোনো ইচ্ছা হয়। তাহলে এখানে টোটাল হয়ে যাচ্ছে 1,800 টাকা, ঠিক আছে। এখানে টোটাল হয়ে যাচ্ছে 1,800 টাকা, আর আগে ছিল 12,000 টাকা। তাহলে টোটাল মিলে এখন কত হয়ে যাচ্ছে? টোটাল মিলে এখন 13,800 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। টোটালি 13,800 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তোমার দোকানটা। কত টাকা লাগবে এই বিজনেসটা করতে গেলে, মানে সবেদার বিজনেস করতে গেলে তোমার কত টাকা লাগবে সেটা একটু আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করছি তোমাদেরকে। তুমি যদি ভাবছো অনেক ছোটোভাবে এই সবেদার বিজনেসটা স্টার্ট করবে তাহলে তোমার লাগবে 10 থেকে 15,000 টাকা। আর তুমি যদি ভাবছো মিডিয়ামভাবে আর কি স্টার্ট করবে তাহলে তোমার লাগবে 20 থেকে 25,000 টাকা। আর যদি ভাবছো অনেক বড়োভাবে এই সবেদার বিজনেসটা তুমি স্টার্ট করবে তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা, ঠিক আছে। সব কিছু ক্লিয়ার করে বলা হয়ে গেল, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। এবার একটা জিনিস বুঝে নাও, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করছি। দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে, ঠিক আছে। দিনে যদি তোমার 2,000 টাকা করে ইনকাম হয় এই সবেদার বিজনেস থেকে, তাহলে তোমার মাসে 60,000 টাকা ইনকাম। মানে বুঝতে পারছো মাসে 60,000 টাকা ইনকাম, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। কোথা থেকে আর কি ফল কিনবে? তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে কোথা থেকে আর কি ফল কিনবে, সেটা একটু আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করছি তোমাদেরকে, কোথা থেকে আর কি ফল কিনবে। 1 নম্বর, আমি মানে 3-4টে অপশান বলছি। এই 3-4টে অপশানের মধ্যে তোমার যেটা আর কি বেস্ট মনে হবে তুমি সেরকমভাবে স্টার্ট করতে পারো। এই 3-4টে অপশান বলার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ইউনিক অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি কিন্তু এই চ্যানেলটায় আপলোড হতেই থাকে প্রতিদিন। চ্যানেলটাকে যত তাড়াতাড়ি পারো কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব না করতে পারলে একটা নিজের ছোটো ভাই ভেবে লাইক করে দিও। আর এই ভিডিওতে একটা ভালো দিকে কমেন্ট করে দাও, তোমার কমেন্টটা আমি নেক্সট ভিডিওতে অ্যাড করবো, ঠিক আছে। কোথা থেকে ফল কিনবে সেটা একটু ক্লিয়ার করে আমি বলার চেষ্টা করছি। এখন 3-4টে অপশান বলছি, 3-4টে অপশান বলার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। 1 নম্বর,
ভোরবেলা কোনো বড় বাজার থেকে, ফলের বাজার থেকে এই সবেদা কিনে এনে নিজের বিজনেসে লাগাও। আর বড় বড় তোমরা তো কারখানা দেখেছো, 2 নম্বর বড় বড় কারখানা দেখেছো, হয়তো তোমরা এই বড় বড় কারখানা থেকে সবেদা অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে বা অন্য অন্য কোথাও জায়গায় সাপ্লাই করা হয়, ওখান থেকে তুমি আর কি সবেদা কিনে নিজের বিজনেসে লাগাতে পারো, নিজে চাষ করে এই ব্যবসা শুরু করতে পারো, ঠিক আছে। আর তোমরা হয়তো দেখেছো অনেক কৃষক আছে যারা আর কি সবেদার চাষ করে, ঠিক আছে, সবেদা ফলের চাষ করে, তাদের কাছ থেকে তুমি এই সবেদা কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো। আর সব কিছু ক্লিয়ার করে বলা হয়ে গেল, এবার কিছু আমি টিপস দিচ্ছি, জাস্ট একটু শুনে নাও, অনেক ইম্পর্টেন্ট। নিয়মিত দোকান খোলা, মানে তুমি যদি ভাবছো আজকে সকাল 8টার সময় দোকান খুলবে, তাহলে কালকেও সকাল 8টার সময়, পরশুদিনও সকাল 8টার সময়, এরকম করে দোকান খুলবে না যে আজকে 12টার সময়, তারপরে দিন 1টার সময়, তারপরে দিন 2টোর সময়, এরকম করে দোকান খুললে কিন্তু হয় না। কাস্টমারের সাথে কোনো দিনে খারাপ ব্যবহার করবে না, কারণ একটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করলে সে কিন্তু আর তোমার দোকানে কোনো দিনে আসবে না। তাই কাস্টমারের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো। কাদের জন্য এই ব্যবসাটা বেস্ট, যারা ব্যবসার বিষয়ে বেশি বোঝো না তাদের জন্য পুরো পারফেক্ট, কারণ এই ব্যবসাতে বেশি বুদ্ধি লাগে না, জাস্ট একটু কষ্ট করতে হবে। আর যারা ভাবছো অনেক ছোটোভাবে একটা বিজনেস স্টার্ট করবে সুন্দর, তাদের জন্য পুরো পারফেক্ট একটা ব্যবসাটা করলেই করতে পারো। সবেদা এমন একটা ফল, সবার প্রিয় একটা ফল, তাই সবেদার ডিমান্ড কোনো দিনে কমবে না, ব্যবসাটা কিন্তু দিলেই দিয়ে দিতে পারো। তো সব কিছুই বলা হয়ে গেল। আর এই সবেদার বিজনেস ছাড়াও অন্য কোনো বিজনেস নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে ফিক্স করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, আর তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতেই থাকে। তো আজকে আর বেশি কথা বলছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন বাবাই।